আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাতের সংবাদে। এনইআইআর ব্যবসা চালুর প্রতিবাদে কাউরান বাজার অবরোধ করে মোবাইল ফোন ব্যবসায়ীরা। পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেয়। কয়েক দফা সংঘর্ষে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তি হয়। কয়েকজনকে আটক করা হয়েছে। কয়েকদিন ধরে এনইআইআর বিরোধী বিক্ষোভ চলছিল। আগামীকাল সোমবার থেকে যমুনা ভবন, সচিবালয় ও আশপাশ সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সংশ্লিষ্ট এলাকায় মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচিও নিষিদ্ধ। পোস্টাল ব্যালটে ভোট দিয়ে ছবি বা ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি। পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের দায়িত্ব বলে জানানো হয়। সোমবার পর্যন্ত পোস্টাল ভোটে নিবন্ধন চলবে। এখন পর্যন্ত নিবন্ধন করেছেন 13 লাখের বেশি ভোটার। মার্চ ফর ইনসাফ কর্মসূচি সফল করতে শাহবাগে জড়ো হয়েছেন ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা শাহবাগ মোড়ের একপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। বিভিন্ন স্লোগান দিয়ে বিচার দাবি করেন তারা। সময়ের সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি করেছেন, বহিষ্কারের পর তার জনসমর্থন বেড়েছে। তিনি বলেন, মানুষ বহিষ্কারের ঘটনাটি ভালোভাবে নেয়নি, নিজেকে দলীয় প্রার্থী মনে করেন না বলে জানান তিনি। জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। চট্টগ্রাম ৯ আসনে জামায়াতে প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নাগরিকত্ব ত্যাগের পক্ষে কোনো সরকারি নথি তিনি জমা দিতে পারেননি। আবেদন প্রক্রিয়াধীন থাকাকে গ্রহণযোগ্য বলে মনে করেননি রিটার্নিং কর্মকর্তা। পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলীর সহযোগী মোহাম্মদ জাকারিয়া রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পর ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ এই আদেশ দেন। তদন্তে জাকারিয়ার সন্দেহজনক ব্যাংক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তিনি প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। দেশ ত্যাগ ঠেকাতে নিষেধাজ্ঞা জরুরি বলে দুদক জানায়। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2025-এর লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। 9 জানুয়ারি সকালে নয়, বিকেলে 3টা থেকে 4:30 পর্যন্ত পরীক্ষা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রীয় শোক ও প্রশাসনিক সমন্বয়ের কারণে সময় পরিবর্তন করা হয়েছে। 14,000 পদের বিপরীতে আবেদন করেছেন 10 লাখেরও বেশি প্রার্থী। ফরিদপুর 1 আসনে দাখিল করা 15টি মনোনয়নপত্র যাচাইয়ে কোনোটি বৈধ হয়নি। 8 জনের মনোনয়ন স্থগিত ও 7 জনের বাতিল করা হয়েছে। স্থগিত প্রার্থীরা বিকেল 4টার মধ্যে কাগজ সংশোধনের সুযোগ পাবেন। বাতিল হওয়া প্রার্থীরা ইসিতে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন। কক্সবাজার 4 আসনে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী হত্যার হুমকি পেয়েছেন। ব্যাটালিয়ন 71 পরিচয়ে তার বাড়িতে চিঠি ও কাফনের কাপড় পাঠানো হয়। চিঠিতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় জিডি করেছেন তিনি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পূরক বৃত্তি না দিলে প্রশাসনের পদত্যাগ দাবি করেছে ছাত্রশক্তি। সংবাদ সম্মেলনে তারা প্রশাসনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেন। নির্ধারিত সময়ের মধ্যে বৃত্তি না পেলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। বৃত্তিকে দরিদ্র শিক্ষার্থীদের জন্য জরুরি বলে দাবি করেন নেতারা। ঝিনাইদহ এক নারীকে গাড়িতে তুলে নিয়ে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। শরীরের স্পর্শকাতর স্থানে ছ্যাঁকা দেওয়া হয় বলে অভিযোগ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আসামি ধরতে অভিযান চালাচ্ছে। বরেণ্য চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি চলচ্চিত্র পরিচালক ও চিত্রগ্রাহক সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ক্যারিয়ারে বহু জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন তিনি। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শরীয়তপুরে খোকন চন্দ্র দাস হত্যা মামলায় 3 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। কিশোরগঞ্জ থেকে তাদের আটক করা হয়। র্যাব জানিয়েছে, বিকেলে বিস্তারিত জানানো হবে। কয়েকদিন আগে কুপিয়ে ও আগুনে পুড়িয়ে তাকে হত্যা করা হয়। দেশে বর্তমানে সরকারি খাদ্যশস্যের সর্বোচ্চ মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। তিনি বলেন, চালের দাম বাড়ার আশঙ্কা নেই। সরকারি গুদামে 20 লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ আছে। বড় মৌসুমেও ভালো সংগ্রহের আশা করা হচ্ছে। ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল বিমানবন্দরে প্রায় 4 ঘন্টা ফ্লাইট চলাচল ব্যাহত হয়। দৃশ্যমানতা শূন্যে নেমে যাওয়ায় উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল। কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। সকাল 9:45টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। মিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে আবর্জনা সংগ্রহকারী ভ্যান চালকরা সড়ক অবরোধ করেন। তারা স্থানীয় রাজনীতিকদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তোলেন। পুলিশ তাদের সিটি কর্পোরেশনের কার্যালয়ে নিয়ে যায়। চাঁদার কারণে জীবিকা সংকটে পড়ার কথা জানান চালকেরা।
টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষাপটে সিদ্ধান্তটি আসে। বিসিবি শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক লিটন দাস, সহ অধিনায়ক সাইফ হাসান। ভালো ফর্মে থাকলেও দলে নেই নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী। দলে 5 পেসার ও 3 স্পিনার রাখা হয়েছে। ভেনেজুয়েলার জনগণকে বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট দেবে স্টারলিংক। আগামী 3রা ফেব্রুয়ারি পর্যন্ত এই সুবিধা থাকবে। মার্কিন অভিযানের পর এই ঘোষণা আসে। বিনামূল্যে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে দেশটির জনগণ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির আহ্বান জানিয়েছেন চীন। যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানায় চীন। ইরানে চলমান বিক্ষোভের মধ্যে আবারও ইন্টারনেট বিভ্রাট দেখা দিয়েছে। দেশটিতে গড় ইন্টারনেট ট্রাফিক 35% কমেছে। সরকার সাইবার হামলার কথা বললেও নির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি। আগেও বিক্ষোভের সময় ইন্টারনেট সীমিত করা হয়েছিল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।